তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি। তার সুস্থতার জন্য দোয়া কামনায় পুরো দেশ। এদিন বোর্ড মিটিং বাতিল করে অসুস্থ তামিম ইকবালকে দেখতে দ্রুত হসপিটালে ছুটে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা তামিম যে পার করছেন জীবনের কঠিনতম সময়। গাড়ি থেকে নেমে হসপিটালে ঢুকতেই নাফিস ইকবালের সাথে ফারুক আহমেদের দেখা। তার কাছ থেকে তামিমের সবশেষ অবস্থার খোঁজ নেন বিসিবি বস। দ্রুত বেগে ফারুক চলে যান তামিমকে দেখতে। সাথে অনেক মানুষ থাকলেও তামিমের আশেপাশে যেন বাড়তি ভিড় না হয় সেজন্য বেশিরভাগ মানুষকেই সঙ্গে নেননি বিসিবি সভাপতি বাদেও বিসিবির অন্যতম প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও চলে আসেন তামিমকে দেখতে। সবার মাঝেই দুশ্চিন্তার ছাপ আর তামিমের সুস্থতার দোয়া কামনা। এদিকে বিকেএসপিতে অসুস্থ হওয়া তামিমের অবস্থা এতটাই খারাপ ছিল যে হেলিকপ্টারে পর্যন্ত ওঠানো যায়নি। ফলে সাভারের কেপিজে বিশেষায়িত হসপিটালে ভর্তি করা হয় তামিমকে। তাই তো বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও ছুটে গেলেন সেখানে। যানজট এড়িয়ে দ্রুত তামিমের কাছে পৌঁছাতে বিসিবির চিকিৎসক বাইকে করে সেখানে যান। তিনিও দ্রুত তামিমের কাছে চলে যান। অন্য সবার চেয়ে এই চিকিৎসকের যে তামিমের কাছে পৌঁছানো বেশি জরুরি। এদিকে সোমবার বিকেএসপিতে মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম। অষ্টম রাউন্ডের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল শাইনপুকুর। এই ম্যাচ চলাকালীন সময় হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তামিম। তড়িঘড়ি করে মাঠে হেলিকপ্টার উড়িয়ে আনা হলেও হেলিকপ্টারে ওঠার মতো অবস্থাও ছিল না তামিমের। তাই তো বিকেএসপির পার্শ্ববর্তী কেপিজে বিশেষায়িত হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে দ্রুততম সময়ের মধ্যে এনজিওগ্রাম করা হলে ব্লক ধরা পড়ে। এরপর তাৎক্ষণিকভাবে রিং বসানো হয় তামিমের হার্টে। এখন সবার দোয়ায় একটাই কামনা, আল্লাহ যেন দ্রুত তামিমকে সুস্থতা দান করেন।